বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অথবা বুটিক হাউসে লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যদি কেউ অ্যাভেলেবেল থেকে থাকেন আমাকে একটু কনফার্ম করবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, মানে এগুলো আমাকে একটু কনফার্ম করলে আমি লাইভটা কন্টিনিউ করবো বা স্টার্ট করে দিব। ওকে, আমি নিজেও একটু চেক করে দেখি। সোফার মনে হলে একটু সত্যি সত্য চালায়, আর এই গরমের ফ্যানটা বন্ধ করা যাবে না। আসলে এত গরম, শীতের মধ্যে ফ্যান বন্ধ করে লাইভটা করেছে, সেটা একটা ডিফারেন্ট একটা ছিল। বাট এখন আসলে ফ্যানটা বন্ধ করাটা মানে খুব মুশকিলের মধ্যে পড়ে যাবো। এনিওয়ে, তিনটা ড্রেস দেখাবো, প্ল্যান আছে তিনটা ড্রেস দেখার, দেখি কতটা দেখাতে পারি। একটা হচ্ছে ডিপ নেভি ব্লু, একটা হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে অ্যাশ কালার। তিনটাই পার্টি ওয়্যার এবং ম্যাটেরিয়ালগুলো আমি বলে দিব যখন দেখাবো, তখন একটা একটা করে ম্যাটেরিয়ালগুলো বলে দেবো। আমরা অ্যাশ কালারটা দিয়ে শুরু করি। অ্যাশ কালারটা পপুলার একটা কালার, খুবই পপুলার একটা কালার। এটা ডিমান্ড কিন্তু আছে, মানুষ চায় কালারটা। অ্যাশ কালারের ড্রেস যতগুলোই আমি তুলি দেখা যায় যে সেল হয়ে যায়। আচ্ছা, এটা 4 পিসের একটা কালেকশন, 4 ইনার আছে, 4 পিসের একটা কালেকশন। এমব্রো ওয়ার্কগুলো আমি দেখাচ্ছি আপনাদের। অ্যাশ কালার, হ্যাঁ অ্যাশ কালার ইনার আছে, কিন্তু ইনার কামিজের সাথেই লাগানো আছে। আমি একটু টেনে নিই, টেবিলটা আমার জন্য সুবিধা হয় দেখাতে। এই হচ্ছে ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্টটার মধ্যে এমব্রো ওয়ার্ক করা আছে, অ্যাশের মধ্যে এমব্রো ওয়ার্ক করা। প্রথমে গলার সাইডটা আমি একটু দেখাই আপনাদের। হচ্ছে গলার এমব্রয়ডারিটা, গলার এমব্রয়ডারিটা এবং গলার এমব্রয়ডারি চমৎকার করে ফিনিশিং একটা ফিনিশড একটা এমব্রো ওয়ার্ক আছে। এটা প্রাইসটা নতুন আসছে, আমি প্রাইসটা এখনই বলতে পারবো না, লাইভটা করছি, পরবর্তীতে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব। এটা দেখতে হবে প্রাইসটা, এত কাজ করা এটার মধ্যে। দেখেন, এটা হচ্ছে বুকের ইয়োকের এমব্রো ওয়ার্কটা, সিকোয়েন্স ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক আছে, কাজ আছে, সুতার কাজ আছে, জরি ওয়ার্ক আছে একদম এই পর্যন্ত। এবং দেখেন এখানে কিন্তু কাটওয়ার্ক করা থাকলেও নিচে ইনার থাকবে, সো এটা কিন্তু আপনাকে ওইভাবে কোনো প্রকারই করবে না, মানে ইম্প্যাক্ট ফেলবে না। এই যে কাটওয়ার্কে কাট জিনিসটা, এটা ইম্প্যাক্ট ফেলবে না। আর অল ওভার এমব্রয়ডারি ওয়ার্কের ফিনিশিংটা হচ্ছে এরকম চমৎকার একটা ফিনিশিং। এখানেও কিন্তু দেখেন কাটওয়ার্ক করা আছে ভেতরে, বাট এগুলো ইনার যেহেতু থাকবে, এগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। এখানে পুরোটা জামা। প্যানেলের পোর্শনটা যদি আমরা দেখি, প্যানেলের পোর্শন হচ্ছে এটা হচ্ছে প্যানেলের পার্টটা। ইনার কিন্তু কামিজের সাথে দেওয়াই আছে। প্যানেলের এমব্রয়ডারি 4 পিস কালেকশন, অ্যাশ কালারের এমব্রো ওয়ার্ক করা পার্টি ওয়্যার। এবং এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ আছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সপেন্সিভ হলো, এগুলো কিন্তু 3-এর নিচেই আছে, 3 ও ক্রস করেনি, 3-এর নিচে আছে। এখানে হচ্ছে হাতার এমব্রয়ডারিটা, হাতার নিচে এরকম দেখেন, এখানে কাট করা, মানে 2 সাইডে হাতাটা ভাগ হবে। হাতার এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আর কি ফিনিশিং ওয়ার্ক করা। এটা হচ্ছে হাতার এমব্রয়ডারিটা। লাইট অ্যাশ কালার যারা পছন্দ করেন তারা নিঃসংকোচে নির্দ্বিধায় এই ড্রেসটা দেখতে পারেন, নিয়ে নিতে পারেন। আমি একটু মেজার করে দেখাচ্ছি, হ্যাঁ অবশ্যই মেজারমেন্টে। দেখেন ইনারটা কিন্তু লাগানোই আছে, ইনারটা কিন্তু কামিজের সাথে লাগানোই আছে। আচ্ছা, প্রতিদিন লাইভে আসতে পারলে না, লাইভের এইটা ভালো হয়ে যেত, ভিউটা ভালো হয়ে যেত। কিন্তু লাইভে আসতে পারলে শুধু না, দিনে যদি 2-3টে করে লাইভে আসা যেত তাহলে খুবই ভালো হতো, একটা ভালো আর কি রিফ্লেকশন আসতো পেজের। কিন্তু সম্ভব না, তো আসলে পারি না, আমরা ওয়ার্কিং, অন্য
ক্ষেত্রে আমাদের এনগেজমেন্ট আছে, সো সেজন্য আমরা পারি না। এবং আমরা এটাও করি যে যখন যেখানে থাকবো বা কাজ করব সেই অর্গানাইজেশনের সাথে সেরকম কমিটমেন্ট অবশ্যই আমাদের থাকতে হবে বা থাকা উচিত। এনিওয়ে, আমরা যদি লেন্থটা দেখি, লেন্থ আসবে 46.5 আর বডি আসবে হচ্ছে 16 56 এর মতো বডি আসবে। 56 আপনার বডির মাপ এবং লেন্থ হচ্ছে বলে দিয়েছি 46.5 না? হ্যাঁ। তো এই হচ্ছে আপনার ড্রেসটার ফ্রন্ট পার্টটা। ব্যাক পার্টে কিছু নাই, ব্যাক পার্টটা প্লেন। সো যেহেতু প্লেন সেহেতু আমরা ব্যাক পার্ট নিয়ে সেরকমভাবে না মাথা ঘামালেও হবে। হাতাটাও দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে হাতা। হাতার এমব্রয়ডারি ওয়ার্কটা এই সাইড দুই সাইডে দেখিয়ে দিয়েছি অ্যাশ কালারের মধ্যে। 4 পিস একটা কালেকশন, এটা হচ্ছে 4 পিসের একটা কালেকশন। আবার বলছি, চমৎকার একটা কালেকশন। নিচের প্যানেল এমব্রয়ডারিটাও দেখিয়ে দিয়েছি সুন্দর করে। এখন বাকি রইল হচ্ছে আপনার ওড়নাটা, আর ইনারটা কামিজের সাথে কিন্তু লাগানো আছে। ইনার কিন্তু কামিজের সাথেই লাগানো আছে। ওকে, তাহলে আমরা একটু দেখি ওড়নাটার দিকে যাই। গলার এটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, স্যান্টুন কাপড় সালোয়ারের। ওড়নাটাতে আসি আমরা। এই হচ্ছে ওড়না, জর্জেটের মধ্যে, ফক্স জর্জেট বলে, এই জর্জেটগুলোকে ফক্স জর্জেট বলে। আচ্ছা, এই হচ্ছে ওড়না। ওড়নার দুই পাশে বর্ডারে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং অল ওভার এরকম ছিটা ছিটা এই যে সিকোয়েন্স ওয়ার্ক করা, সুতার কাজ করা এমব্রয়ডারি। ছোট এই ডিজাইন আছে, এই দুইটা ডিজাইন দিয়ে পুরো ওড়নাটা ভরা এমব্রয়ডারি ওয়ার্ক। আর হচ্ছে আপনার দুই পাশে হচ্ছে এরকম ভাবে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক। মাথাটা সেলাই করাই আছে, তার মানে আপনাকে এই ড্রেসটার ওড়নাটা আপনাকে টেলরের কাছে পাঠাতে হবে না, একদম কমপ্লিট একটা ওড়না। শুধু কামিজ আর হচ্ছে আপনার সালোয়ারটা দিয়ে দেবেন। যদি ওড়নার জন্য আলাদা কোনো কস্ট নাই, মানে মাথাটা সেলাই করার জন্য হলেও তারা কোনো কস্ট রাখে না, এটা একটা প্লাস পয়েন্ট। তো এই হচ্ছে আপনার ওড়না, সালোয়ার এবং কামিজের পোর্শনটা আমি দেখালাম। এটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, ভালোবাসার জন্য একটা স্ক্রিনশট নেন। আমার হাতে নতুন এসছে, আমি প্রাইসটা চেকও করি নাই, আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। এটার কস্টিংটা আমাকে লাইভটা শেষ হলে আমরা আপনাদেরকে কনফার্ম একটা যে প্রাইস সেটা আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, 4 পিসের কালেকশন। এখন একটা সাদা রং দেখাবো। সাদা রং যাদের পছন্দ, সাদা রংটা আমি দেখাবো এখন, সাথেই থাকবেন। সাদা রংটা না খুব সেন্সিটিভ। সাদা রংটা আজকেই আমি লাইভ ভিডিও করব এবং তারপরে এটা প্যাকেট করে ভরে ফেলবো, একটা ভিডিও করে রাখবো। সাদা রংটা খুব সেন্সিটিভ, ঠিক আছে। তবে সেন্সিটিভ হলেও এই কাপড়টার একটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু ওয়াশেবল, ওয়াশ করতে পারবেন। ম্যাটেরিয়ালটা হচ্ছে, মানে আমি দেখাচ্ছি, দেখালে বুঝবেন, এটা ওয়াশেবল, ওয়াশ করতে পারবেন আপনারা। এই হচ্ছে ড্রেসটা, চমৎকার ড্রেস একটা। আচ্ছা, ইনারটা কামিজের সাথে লাগানোই আছে। সালোয়ারের কাপড় হচ্ছে এখানে সান্তন কাপড়, আর এটা হচ্ছে অর্গানজা ওড়না। ওড়নাটা হচ্ছে অর্গানজা। ওকে, আমি দেখাচ্ছি, বাট আগে কামিজটা দেখাইনি।
হোয়াইট কাপড় ধরতেও আমার খুব লাগে। সেমি স্টিচ, এটা কিন্তু সেমি স্টিচ একটা ড্রেস, একদম মাপ মতো যাদের পরবে তারা এটা অর্ডার করবে। এটার প্রাইসটা আমাকে দেখতে হবে, দেখে আমি আপনাদেরকে বলতে পারবো, তবে রিজনেবল প্রাইসে হবে। আচ্ছা, এটা হচ্ছে মেটেরিয়ালটা অর্গানজা। অর্গানজার মধ্যে এমব্রো ওয়ার্কটা দেখেন, প্যানেলের এমব্রো ওয়ার্কটা হচ্ছে এরকম এরকম, প্যানেলের এমব্রো ওয়ার্কটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে এখানে মাঝের এমব্রো ওয়ার্কটা, ওকে। আর গলার এমব্রো ওয়ার্কটা হচ্ছে এটা। গলাটা কিন্তু রেডি গলা, এটার মধ্যে আর আপনাদের কোনো কাজ করার সুযোগ নাই। এই হচ্ছে ড্রেসটা, এই সাইডে এরকম এমব্রো ওয়ার্ক করা, এই সাইডে এমব্রো ওয়ার্ক করা, সেমি স্টিচ। হ্যাঁ, এটা আপনারা জাস্ট, তবে মাপটা বলে দিচ্ছি, বডির মাপটা আছে, বডির মাপটা অনুযায়ী আসলে নিলে ভালো। আচ্ছা, হাতার পোর্শন হচ্ছে এটা, এটা হচ্ছে হাতা, হাতার মাথার এমব্রয়ডারিটা হচ্ছে এটা, কাটওয়ার্ক করা হাতার মাথার এমব্রয়ডারি। এটা হচ্ছে আপনার এই সাইডের হাতা, ঠিক আছে। ব্যাক পোর্শনটা আমরা চলে আসি, এটা হচ্ছে ব্যাক পার্ট। সাদা কাপড় খুবই সেন্সিটিভ বাবা, ধরলেও প্যাকেটে প্যাকেটে যা আসে তাও কোথাও না কোথাও, কিন্তু দাগগুলো আলগা, মানে এগুলো ধুলেই চলে যায় এরকম দাগ। এই হচ্ছে আপনার পেছনের ব্যাক পোর্শনের এইটা, প্যানেলের এমব্রয়ডারিটা, ওকে। আসলে আপু এত সুন্দর ড্রেস এসেছে, আগে বলবেন না আপা, পেলামই আজকে, এগুলো তো এই করি নাই, গ্র্যাজুয়ালি। এখন তো আমি ওখানে তাদের অফিসেও যেতে পারি না, এখন আমাকে একটু একটু করে আবার দেখেন, আমরা যে, আপনারা তো অনলাইনে অর্ডার নেন আপা, ওনারা যে আমার যে ড্রেস এনে দেয়, ওনারা যে অর্ডারটা দেয়, ওই ড্রেস কীভাবে দেয় জানেন? ধরেন আমি এরকম 10 পিস ড্রেস অর্ডার করলাম, সেইটার ওজনের উপরে কুরিয়ার সার্ভিস চার্জ করে। আমার দেখা যায় যে এরকম 10টা ড্রেস আনতে গেলে আমার 400-500 টাকা আমার ক্যারিং চার্জটি চলে যায়। তো এই জন্য যেটা হয়, আমি অল্প অল্প করে আনাই, একদম অল্প অল্প করে আনাই, যাতে করে ক্যারিং চার্জটা কিছুটা হলেও আমি সেভ করতে পারি, বুঝছেন আপা? এই জন্য আসলে একসাথে আনি নাই, তো এই জন্য দেখানো হয়নি। এটা পেলাম আজকে, বললাম না আমি দামটাও বলতে পারবো না আপনাদের, কিন্তু প্রতিদিন তো আপা আসে, একটু একটু করে আসে। এখন যদি আমার ড্রেসের কথা বলে আমাকে দেশ না না করবে না, এগুলো বাজেট ফ্রেন্ডলি আপা, এগুলো রিজনেবল প্রাইসের বুটিক কালেকশন। সো এগুলো যদি নিতে চান নিতে পারবেন। 43.5 আর হচ্ছে আপনার বডি হচ্ছে 45 হলে ভালো, মানে এখানে মেজারমেন্ট অনুযায়ী আছে হচ্ছে 48, বাট 45-46 পর্যন্ত নিয়ে পড়তে পারবেন। এই হচ্ছে ফ্রন্টের তাহলে ড্রেসটা। হ্যাঁ, একটু ভাঁজ করে গলাটা একটু নিয়ে আসি এখানে, ওকে। এই হচ্ছে ড্রেসটা। আর ইনার তো এটার সাথে লাগানোই আছে, আমি বললাম। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, আর ওড়নাটা হচ্ছে এটা, ওড়নাটা হচ্ছে এটা। সারাটা ওড়না জুড়েই হচ্ছে এমব্রো ওয়ার্ক করা এবং অর্গানজা, ওড়নাটা কিন্তু অর্গানজা। এই অর্গানজার মধ্যে সারাটা ওড়না এরকম ভাবে এমব্রো ওয়ার্ক করা, আর হচ্ছে সাইডে কাটওয়ার্ক, ঠিক আছে। সাদা রং যত কম দেখাবো তত ভালো, বিকজ খুবই সেন্সিটিভ কালার আমার নিজের কাছে। ওরা যে কুরিয়ার করে পাঠিয়েছে, জাস্ট আমি বলছি যে ডাবল প্যাকিং করে পাঠাতে হবে, বিকজ
আসলে ঠিক আছে, একটু ডাবল করে পাঠাতে হবে, তো পাঠাতে বলছে, ওরা চেষ্টা করছে যত্ন করে পাঠাতে। এই হচ্ছে আপনার ওড়নাটা। এটা যদি কারো পছন্দ হয়ে যায়, ভালো লাগে, আমি এটা প্রাইসটা এখনও জানি না, এটা আমাকে দেখতে হবে। তো আপনাদের যদি পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, নিয়ে আমাকে একটু জানান, ঠিক আছে? নিয়ে আমাকে জানান। আচ্ছা, আমি যদি কথা বলতে বলতে সাউন্ড চলে যায়, তাহলে আমাকে কিন্তু একটু নোটিফাই করবেন যে সাউন্ড চলে গেছে। কারণ হচ্ছে আমি তো ওই ইয়েতে কথা বলি, স্পিকারটা লাগিয়ে কথা বলি, তো অনেক সময় ওটা চার্জেবল, ওটা যদি চার্জ না থাকে তাহলে সাউন্ড করতে পারে না, নিতে পারে না। আচ্ছা, এখন ওই ড্রেসটা, সেম ড্রেসটা নেভি ব্লু কালার আছে, একদম ডার্ক নেভি ব্লু কালার। প্রথমে আমি ব্ল্যাক ভাবছি, আমি তো ব্ল্যাক দেখলে অস্থির হয়ে যায়। ব্ল্যাক না, নেভি ব্লু কালার। নেভি ব্লু কালারটাও দেখি, মানে একটু ডিফারেন্ট আছে, একদম হুবহু সেম যে ওইটাই তা না, একটু একটু পার্থক্য আছে। এটা ক্যাটাগরিটা ওই টাইপেরই, অর্গানজার। এই হচ্ছে ড্রেসটা নেভি ব্লুর মধ্যে। আপনারা কতটা বুঝতে পারছেন? একটা নেভি ব্লুটা একটু উঁচার থেকে নেই, আমি যতটা সম্ভব দূরের থেকে নেই, তাহলে কালারটা এই হয় ভালো। এই হচ্ছে ড্রেসটা, ফ্রন্ট সাইড পুরোটা। ডিজাইনটা কিন্তু সেম না, ডিজাইনটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে প্যানেলের এমব্রয়ডারি, প্যানেলের এমব্রয়ডারি। এটা অল ওভার এরকম এমব্রয়ডারি আছে, গলার কাছে এই এমব্রয়ডারি আছে। ওকে, আমরা একটু লেগটাতে চলে যাব। ড্রেসটা মনে বুঝতে পারছেন আপনারা যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি করা, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি। আচ্ছা, আমি একটু লম্বা মাপি, লম্বাতে কতটা আছে দেখি। ফর্টি 45.5 আছে লম্বা, আর বডিতে কত আছে দেখি। কেউ আসছে? কেউ আসছে নাকি? ওকে, আমার শেষ হয় নাই, আসতেছে। ওকে, আসতেছে, দাঁড়াও, এই যে এটা হচ্ছে বডিটা আসবে আপনার 46 এর মতো আসবে। না, 56 এর মতো আসবে। যদি এটা 28 হয়, আর 2 গুণে 16, 2 গুণে 4, 5, 56 এর মতো আসবে। ঠিক আছে, এই হচ্ছে ড্রেসটা। এখন হাতাটা দেখেন, হাতাটা হচ্ছে এটা, হাতাতেও কিন্তু যথেষ্ট এমব্রয়ডারি ওয়ার্ক আছে। হাতাটার মধ্যেও এত উপরে উঠে ফেলছে না, আমি এখন দেখতে পাচ্ছি না, যথেষ্ট এমব্রয়ডারি ওয়ার্ক আছে। ঠিক আছে, আর ব্যাক পোর্শন হচ্ছে এটা। ব্যাক পোর্শনে কিছু নাই, সো ব্যাক পোর্শন জাস্ট এই প্যানেল একটা স্লিপ দেওয়া আছে। ওকে, এই হচ্ছে ড্রেসটা। এখন আমরা ইনার কিন্তু লাগানোই আছে, সো ইনার নিয়ে আমরা না ওরিড হই। সালোয়ার এবং ওড়নাতে যাব। সালোয়ার হচ্ছে আপনার এইটা সালোয়ার, আর ইনার হচ্ছে
সরি ইনারটি লাগানো আছে, ওড়নাটা হচ্ছে এটা ফ্রিল করা আছে, আঁচলের মাথাতে এরকম ফ্রিল করা, ঠিক আছে, আঁচলের মাথাতে ফ্রিল করা, ওড়নার দুই সাইডে এরকম করে বর্ডার এমব্রো করা, আর অল ওভার এরকম এমব্রো ওয়ার্ক, ছিটা ছিটা অল ওভার এরকম এমব্রো ওয়ার্ক। এটা যদি আপনাদের কাছে পছন্দ হয়, ভালো লাগা ভালোবাসা জন্মায়, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আরও বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে। আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই, আপনাকে ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটাই দিব, এবং এটা কিন্তু কনফার্ম হয়ে অর্ডার করতে হবে। ওকে, এই হচ্ছে ড্রেসটা। আজকে আপাতত 3টা ড্রেসই ছিল। আচ্ছা, কালকের একটা ড্রেস অনেকে দেখতে যাচ্ছে, ঠিক মতো ভিডিওতে আমি দেখাই নাই, ওটা আমি একটু দেখাই দিই। একটা কালার, এটা একটু দেখাই দিই, তারপরে আমি ভাঁজ করব। কালকের একটা ড্রেস, এটা অনেকে দেখতে যাচ্ছে, এটা আমি একটু দেখাই দিই। সেটা আমরা দেখা দিচ্ছি। যারা দেখেন নাই ঠিক মতো তাদের আবার একটু দেখে নেন, যদি অ্যাভেলেবল থেকে থাকেন দেখে নেন, নাহলে আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করবো, তখন তো ভালো করে আপনারা দেখবেন। এই হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট হচ্ছে এটা, এমব্রো ওয়ার্কটা হচ্ছে, একজন আপু এটা অর্ডার করতে চাচ্ছে, তো উনি চাচ্ছিল যে আরেকবার একটু লাইভ দেখে তারপর উনি অর্ডারটা প্লেস করুন। এটা হচ্ছে এমব্রো ওয়ার্কটা, বুঝা যাচ্ছে, এটা হচ্ছে এমব্রো ওয়ার্কটা প্যানেলের, এখানে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এমব্রো ওয়ার্ক, এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক, এবং এমব্রয়ডারি ওয়ার্ক মানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা। মেটেরিয়ালটা হচ্ছে কোটা, যথেষ্ট লম্বা, যথেষ্ট বডির কাপড় দেওয়া আছে। 47 আসবে লম্বা, বডি আসবে হচ্ছে আপনার 60-র উপরে বডি, মানে 36 তো 6-12 70-র উপরে বডি আছে, 70-র উপরে বডি আছে। এটার কাপড় দেওয়া আছে অনেক। ব্যাক পোর্শন হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা, এরকম নিচের পোর্শনটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট, আর এখানটাই হচ্ছে এমব্রো ওয়ার্কটা। প্যানেলের এমব্রো ওয়ার্ক। এখন অনেকে বলবেন হাতা কই, এই যে হাতা, এই যে হাতা, হাতাতে মাথার উপরে এরকম এমব্রো ওয়ার্ক আছে, আর প্রিন্টও আছে। এটা হচ্ছে হাতা, হাতা ফুল হাতা আসবে। ওকে, সামনে ঈদ আছে, ঈদের মধ্যে 4.5, 5, 10 এরকম প্রাইসের ড্রেসগুলো এবার আমি তুলবো না, খুবই বাজেট ফ্রেন্ডলি ড্রেস আমরা তুলবো, এবং তার মধ্যে তাও কিছু শিফন ড্রেস আছে যেগুলো 3200 টাকার মধ্যে আছে। অলরেডি শেষ, ফুল ক্যাটালগ শেষ,
এখন বোধহয় 2টা আছে, সরি 2টা আছে, 2টা আমরা যারা আগে অর্ডার করবে তাদেরকে দিতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে তাহলে অরেঞ্জ কালারের ড্রেসটা। যারা অরেঞ্জ কালারের ড্রেসটা আপনারা দেখতে চাচ্ছিলেন তারা এটা দেখে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন। আপনাকে আমি যেটা লাইভে দেখাচ্ছি বা ভিডিওতে দেখাচ্ছি সেটাই দিব, সো কাইন্ডলি কনফার্ম হয়ে অর্ডার করবেন। আরেকটা, আমাদের পিন পোস্টে গেলে দেখবেন আমরা লিখিয়ে দিয়েছি যে আমাদের কিন্তু কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই। ইনার এবং সালোয়ারের কাপড় এখানে আছে। আর ওড়নাটা হচ্ছে ওড়নাটা এই পুরোটা বডিতে হচ্ছে এরকম আপনার প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট। আর ওড়নার 2 পাশে এরকম বর্ডারে অর্গানজার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ঠিক আছে, 2 পাশে না, বেসিক্যালি 4 পাশে, মানে আঁচলের এই পোর্শনটাতেও এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই যে এটা হচ্ছে ওড়না। আঁচলের পোর্শনে হচ্ছে যথেষ্ট রকম বড় ওড়না, সুতির যে স্ট্যান্ডার্ড মাপটা হয় ওইটা, এইটা এই মাপেরই ওড়না। এটা অনেক কাপড় আছে। আমার লাইভে দেখা যায় যে কেউ থাকে না, কেন থাকে না জানি না, এটা হয়তো বা নোটিফিকেশনের কোনো ইস্যুস হতে পারে। তো আমরা যেটা করি তারপরে হচ্ছে লাইভটা শেষ হয়, তারপর দেখা যায় যে অনেক কাপড় অ্যাভেলেবল হয়ে যায়। তো এনিওয়ে হতেই পারে। আপনাদের যদি আমাদের এই ড্রেসগুলো পছন্দ হয় একটু স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে। আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই। আমরা যেটা দিব আপনাকে, ওকে, যেটা দিব দেখাবো সেটাই দিব। সো এখানে রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি কিন্তু আমাদের নাই। এই ছিল আজকের একটা ছোট্ট লাইভ। ইউজুয়ালি আমরা যেটা করি এখন সেটা হচ্ছে এত বড় বড় লাইভ এখন আমরা করি না, হার্ডলি 3টা কি 4টা ড্রেসের ভিডিও বা লাইভ করি, যাতে করে মানে আপনারাও বিরক্ত না হন। আর আমাদেরও তো ধরেন কয়েকটা পেজ চালাতে হয়, তো সবগুলোতে যেন আমরা সময় দিতে পারি। পেজ অনেক, যেমন জুয়েলারি পেজ এটার সাথে কিন্তু না, জুয়েলারি পেজটা আলাদা। কে মেসেজ দেয়? জুয়েলারি পেজটা আমাদের আলাদা। তাহলে জুয়েলারি পেজের জন্য আমাদের কিন্তু আলাদা একটা সময় রাখতে হয়। তো তবে আমরা বুটিকটা আগে প্রায়োরিটি দেই, দিয়ে লাইভগুলো করি, করার পরে কিন্তু আমরা অন্যান্য পেজের কাজগুলো করি। আমাদের ইউটিউব চ্যানেল আছে, যারা অথবা বুটিক হাউসকে চেনেন তারা আমাদের এই হচ্ছে ড্রেসটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন। তো যারা অথবা বুটিক হাউস, জুয়েলারি হাউসকে চেনেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাও চেনার কথা, একই নামে আছে, অথবা বুটিক অ্যান্ড জুয়েলারি হাউস নামে আছে। ওখানের মধ্যে আবার জুয়েলারির ভিডিওগুলোও দেওয়া হয়, সেগুলো হচ্ছে 3 মিনিটের যে রিলসগুলো শর্টস হিসেবে যায়, আর ড্রেসের এই ভিডিওগুলো বড় ভিডিও হিসেবেই যায়। আপনারা যদি সময় থাকে আপনারা ইউটিউব যদি ব্রাউজ করেন অথবা বুটিক অ্যান্ড জুয়েলারি হাউস লিখে সার্চ দিলেই আপনারা ওই আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। ওখানেও ডিটেল আছে দেওয়া, না আপডেটেড, এখানে যেরকম আপডেটেডগুলো আমরা দিচ্ছি সেম ওখানেও আমরা আপডেটেডগুলোই পোস্ট করছি। ঠিক আছে,
এগুলো করে রাখলে, কারণ এই যে আমি ভিডিও করলাম এখন, লাইভ করলাম এখন, এগুলো ভিডিওর জন্য রেডি হবে, ভিডিও হয়ে যাবে। ভিডিওর পাশাপাশি ছবি আমরা ছবি তুলব এবং ছবি তুলব এবং পোস্ট দিতে থাকবো, ভিডিও দিতে থাকবো। এর মধ্যে আপনাদের যেটা যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানালে সেগুলো আমরা অর্ডার প্রসেসে দিয়ে দিব। একদম গোছানো কাজ। এখানে আসলে অনলাইনে বিজনেস করতে এসে দেখলাম যে আপনারা যদি গুছিয়ে কাজ করেন তাহলে আসলে এটা খুব একটা টাফ কোনো কিছু না, চাকরি বাকরি করেও এগুলো করা যায়। সাদা ড্রেস, খুবই সেন্সিটিভ ড্রেস, সাদা আমি তুলতেই চাই নাই, কিন্তু সাদা ড্রেসটার ছবি দেখে এত ভালো লাগছে না তুলে পারলাম না। সামনাসামনিও সুন্দর, তবে সাদা ড্রেসটা খুব মেনটেন করতে হয় কিন্তু, কারণ খুব সেন্সিটিভ তো, ধুমধাম করে দাগ দুগ লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য এটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হয়। আর এগুলো ওয়াশেবল, এগুলো আপনি পানি দিয়ে যে তারপরে সাবান দিয়ে হুইল পাউডার দিয়ে ধুইতে পারবেন, এগুলো ওয়াশেবল, এগুলো ড্রাই ক্লিন আর বাজেট ফ্রেন্ডলি, সবচেয়ে বড় ব্যাপার। সো এতটাই না করলেও হবে, করবেন পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন, কারণ শিঙ্ক হয় না এই কাপড়গুলোর, অর্গানজা কাপড়গুলো কিন্তু শিঙ্ক হয় না। সো এটা একটা প্লাস পয়েন্ট, আপনার মতো করে ওয়াশ করতে পারবেন, এটাই। আচ্ছা আপু, আমি নিউ, ওয়েলকাম আপু। কটন ওনার ড্রেস দেখিয়েছেন, একটা দেখেছে, আর গতকালকে না তার আগে লাইভে আছে। এই যে আমি একটু স্যাম্পলটা দেখি, এই ড্রেসটা একটু কোটা, হ্যাঁ কোটার মধ্যে কোটাই, এবং পেজের সাথে যেহেতু নতুন এসছেন একটু থাকেন, আমাদের কটন ওনার ড্রেস আছে, অনেকে আছে, একটু নক দেন, ওরা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, হ্যাঁ ভিডিও লিঙ্ক বলেন, ছবি বলেন, এগুলো দিয়ে দিবে। আপনি কী ধরনের ড্রেস চাচ্ছেন একটু করে, এটা দেখাইছে, ঠিক আছে, এটা পার্টি ওয়্যার, ওটা ব্লুটা পার্টি ওয়্যার, এই ড্রেসটা দেখিয়েছে, এটাও আমি একটু দেখাই, অ্যাশ কালার, এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের, ইনার কিন্তু লাগানোই আছে, ইনার এখানে লাগানোই আছে, সালোয়ারের কাপড় এটা, আচ্ছা এটা হচ্ছে ওড়না। যে কটা ড্রেস দেখাচ্ছে দেখেন, এখন যে নতুন করে কিন্তু আপুরা ওনাকে জয়েন করতেছে, সো এই জন্য আমি কি করি, লাইভ শেষ হলো ভাঁজ করতে থাকি, আপনাদেরকে নিয়েই ভাঁজ করি, যাতে করে এর মধ্যে নতুন যারা আসে তারা একটু বুঝতে পারে যে কি নিয়ে আমি কাজ করতেছি বা কি দেখাচ্ছি। ওকে, ইন্ডিয়ান একটা জর্জেট, ফক্স জর্জেটের ড্রেস, সুন্দর একটা ড্রেস, এগুলো বরাবরই চমৎকার কালেকশন, সবসময় হিট, যতবারই আনেন, এখন তো চলছে এই ধরনের ড্রেসগুলো পার্টি ওয়ারের মধ্যে, বাট এখন ইন্ডিয়ান ড্রেসগুলোর দাম কিন্তু বেড়ে গেছে, বিকজ আপনারা কারণটা জানেন, ওইভাবে কিন্তু ড্রেসগুলো আমরা পাচ্ছি না, দু একটা যাও পাচ্ছি সেগুলো হয়তো বা আগে স্টক করে রাখা ছিল, সেখান থেকে আবার যারা আনতেন তারা সেখান থেকে আবার অনেক সময় আমাদেরকে দিয়ে থাকে, আমি তো পেজ তো চালাতে হবে, তাই না? এই জন্য বলবো যে যেটা পারেন অ্যাভেলেবল থাকবে নিয়ে নেবেন, মানে এগুলো পরবর্তীতে আর পাওয়া যাবে না। সালোয়ার ইনার দেওয়া আছে, সালোয়ার ওড়না, এটা
হচ্ছে ড্রেসটা। তো এই ড্রেসটা প্রথমে দেখিয়েছি, সেকেন্ড দেখিয়েছি এই ড্রেসটা, আর দেখিয়েছি এই ড্রেসটা একদম নেভি ব্লু। তার সাথে যেটা দেখিয়েছি একটা কোটার ড্রেস মিস আউট হয়ে গেছিল, সেইটা আমরা দেখাইছি, একটু উঁচু করে দেখে দেখে। ওকে, এই ড্রেসটা মিস আউট হয়ে গেছিল, গত এটা ফুল আমরা দেখাই নাই, সেটা দেখাই দিছি। এই কয়টা ড্রেস আজকের লাইভে আমরা দেখিয়েছি। আপনারা দেখুন লাইভটা, দেখে আপনাদের কাছে যেটা পছন্দ হবে সেটা কোয়ারি করেন, আর কনফার্ম হয়ে জেনে শুনে বুঝে তারপর অর্ডার প্লেস করবেন। ঠিক আছে, এগুলো মাপ সহ একদম মেজারমেন্ট সহ কিন্তু দেখানো হচ্ছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট করবো কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন। জাস্ট দেখে পছন্দ হলো করে ফেললেন, সামনাসামনি দেখে পছন্দ হলো না তারপরে রিটার্ন করে দিলেন, এইটা আসলে আমরা করবো না। আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই। আমি যেটা দেখাচ্ছি আপনাকে আমি সেটাই দেবো। হ্যাঁ, সবার চয়েস তো একরকম না, হয়তো বা অনেকের আছে অনেক কিছু পছন্দ করে, অনেকের হয় না। তো এনিওয়ে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কনফার্ম হয়ে তারপর অর্ডারটা প্লেস করবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।